হেই সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আমরা শটগান মাইক্রোফোন, ল্যাভেলিয়ার মাইক্রোফোনের ভিতরে ডিফারেন্স জানবো। আমার এখানে একটা শটগান মাইক্রোফোন কানেক্ট করা রয়েছে, এখানে একটা ল্যাভেলিয়ার মাইক্রোফোন কানেক্ট করা আছে। তো আজকের ভিডিওতে আমরা শটগান মাইক্রোফোন এবং ল্যাভেলিয়ার মাইক্রোফোন এই দুইটার ভিতরে ডিফারেন্স সেটা সম্পর্কে জেনে নেব। কোন ধরনের মাইক্রোফোনে আপনার ইনভেস্ট করা উচিত, আপনার ইউজ কেসের জন্য কোন ধরনের মাইক্রোফোন উপযোগী হবে, সেই বিষয়টা হয়তো এই ভিডিও দেখলে বেটার একটা ডিসিশন আপনি নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো এক্সাম্পল হিসেবে যে মাইক্রোফোনগুলো আমি ব্যবহার করছি সেটা একটু বলে নিই। আমি শটগান মাইক্রোফোন হিসেবে যেটা ব্যবহার করছি সেটা হলো আমার সবথেকে বেশি ব্যবহার করা যে মাইক্রোফোন রোড ভিডিও মাইক এনটিজি, সেটা ব্যবহার করছি এবং ল্যাভেলিয়ার মাইক্রোফোন হিসেবে ব্যবহার করছি স্যানাইজারের ME2 সেকেন্ড ভার্সন। তো এই দুইটা মাইক্রোফোন ব্যবহার করার কারণ হলো এইটার দাম মূলত 22,000 টাকার মতন এবং এটার দাম 9,500 টাকা। তবে আপনি প্রপার একটা সিস্টেমে যদি ইনভেস্ট করেন, একটা রেকর্ডার কিংবা ওয়্যারলেস সিস্টেম নেন, সব কিছু মিলে কিন্তু আপনার সেই 20-22,000 টাকার মতনই খরচ হবে। এই কারণে এই দুইটা মাইক্রোফোন সিলেক্ট করা। যখন যে মাইক্রোফোনটা আমি ব্যবহার করব উপরে আমি এখানে দিয়ে দেবো, তো আপনারা বেটার একটা আইডিয়া পাবেন কখন আমি কোন মাইক্রোফোনটা ব্যবহার করছি। তো আজকের ভিডিওর জন্য আমি অডিওগুলোকে কিন্তু সেভাবে এডিট করব না, শুধুমাত্র নর্মালাইজ করব যাতে করে পারফেক্ট একটা লেভেল আমরা পাই। তো প্রথমে শটগান মাইক্রোফোন নিয়ে আমরা কথা বলি। শটগান মাইক্রোফোন জিনিসটা কি? শটগান মাইক্রোফোন হলো একটি টিউবের মতন মাইক্রোফোন, যেটার সামনের দিকে কিন্তু ছোট একটা ক্যাপসুল থাকে। এটা হলো স্মল ডায়াফ্রেম একটা কন্ডেন্সার ক্যাপসুল। এই ক্যাপসুলটাই মূলত আপনার যে অডিও রয়েছে সেটাকে ধারণ করে। তবে এটার চারপাশে দেখবেন একটা গ্রিল রয়েছে, এই গ্রিল দিয়ে যে অডিওগুলো প্রবেশ করে সেই অডিওগুলোকে কিন্তু ক্যান্সেল করে দেয় মাইক্রোফোনটা। এই কারণে খুবই ডিরেকশনাল ওয়েতে শটগান মাইক্রোফোন কিন্তু আপনার অডিওকে ক্যাপচার করতে পারে। অপরদিকে ল্যাভেলিয়ার যে মাইক্রোফোন রয়েছে এটার পোলার প্যাটার্ন হলো অমনি ডিরেকশনাল, তার মানে চতুর্দিক থেকে অডিওকে ক্যাপচার করছে। উপর থেকেও যেভাবে, নিচ থেকেও সেভাবে, ডান থেকে যেভাবে, বাম থেকেও সেভাবে কিন্তু ক্যাপচার করছে। চারিদিক থেকে একই লেভেলের অডিও ক্যাপচার করছে, কোনো ডিরেকশনালিটি নেই। তো এই জায়গাটায় কিন্তু অনেকেই ডিসিশন নিতে পারবেন আপনার কোনটা দরকার, ডিরেকশনাল দরকার নাকি অমনি ডিরেকশনাল হলে আপনার কোনো সমস্যা নেই। এরকম যদি স্টুডিও কন্ডিশনে ভিডিও ধারণ করেন সেটার জন্য কিন্তু দুইটা মাইক্রোফোনই পারফেক্ট হতে পারে। স্টুডিও কন্ডিশনে আপনার ওইরকম নয়েজ থাকে না, সো আপনার যে প্রপার ডিরেকশনাল একটা মাইক্রোফোন হতে হবে ওই জিনিসটা কিন্তু এসেনশিয়াল না। শটগান মাইক্রোফোনের সুবিধাগুলো নিয়ে একটু কথা বলা যাক। শটগান মাইক্রোফোনের প্রথম যে সুবিধা সেটা তো বললাম, এটা খুবই ডিরেকশনাল। সো যখন আপনি ভিডিও ধারণ করছেন আপনি কিন্তু ক্লিন একটা সাউন্ড পাবেন। স্পেশালি আপনি যদি আউটডোরে ভিডিও ধারণ করেন, নাটক, সিনেমা ইত্যাদির যদি শুটিং করে থাকেন, সেক্ষেত্রে দেখবেন বুম পোল নিয়ে একজন অডিও গাই থাকে, যে ট্যালেন্ট রয়েছে বা অ্যাক্টর রয়েছে তার সামনে মাইক্রোফোনটা ধরে রাখে। সে যখন মুভ করে তার সাথে সাথে সেই বুম পোল নিয়ে সেও কিন্তু মুভ করে। এতে করে যেটা হয় ডিরেকশনাল ওয়েতে অডিওটাকে রেকর্ড করতে পারি এবং এই মাইক্রোফোনটা কিন্তু যে ভিডিও রয়েছে বা ফ্রেম রয়েছে ওটার বাইরে থাকে। যেরকম আমার এই ভিডিওতে আপনারা মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন না, আমার ফ্রেমের বাইরে রয়েছে। সো আপনার যদি মাইক্রোফোনটা হাইড করতে হয় সেক্ষেত্রেও কিন্তু শটগান মাইক্রোফোন বেটার একটা সলিউশন হতে পারে। সো দুইটা সুবিধা, একটা হলো ডিরেকশনাল, দেন হলো এটাকে আপনি হাইড করে রাখতে পারেন। আর একটা সুবিধা রয়েছে সেটা হলো শটগান মাইক্রোফোন যদি আপনি একটু ভালো কোয়ালিটির কেনেন, যেরকম স্যানাইজারের MK416 যে শটগান মাইক্রোফোন রয়েছে সেটা খুবই হাই কোয়ালিটির সাউন্ড ধারণ করতে পারে, অলমোস্ট কন্ডেন্সার মাইক্রোফোনের মতন কিন্তু অডিও ধারণ করতে পারে। অনেকে কিন্তু এটা দিয়ে ভয়েস ওভারের কাজ করে থাকে। সো শটগান মাইক্রোফোন থেকে বেটার একটা অডিও কোয়ালিটি কিন্তু আপনি পাচ্ছেন। তবে এটার কিছু লিমিটেশন রয়েছে, যেহেতু এটা নয়েজ ক্যান্সেল করে। আপনি যদি কোনো ইকোই রুমে ভিডিও ধারণ করে থাকেন সেক্ষেত্রে আপনি যে কথাগুলো বলছেন সেগুলো তো সে ধারণ করছেই, আপনার যে রিফ্লেকশনগুলো রয়েছে তখন ইন্টারফারেন্স টিউব দিয়ে ওই রিফ্লেকশনগুলো শটগান মাইক্রোফোনে প্রবেশ করে। তখন দেখা যায় শটগান মাইক্রোফোন কিন্তু আপনার অ্যাকচুয়াল যে ভয়েস রয়েছে সেই ভয়েস থেকে আপনার যে ভয়েসের ইকো আসে ওগুলোকে বাদ দেয়। এই কারণে অডিওটাকে কিন্তু সে নষ্ট করে দেয়, ফেজ ইস্যু দেখা দেয়। এই কারণে আপনি যখন ইকোই কোনো রুমে শটগান মাইক্রোফোন ব্যবহার করছেন সেই ক্ষেত্রে আপনাকে এক্সট্রা কেয়ারফুল হতে হবে। এবার চলে আসি ল্যাভেলিয়ার মাইক্রোফোনের যে সুবিধাগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু কথা বলা যাক। ল্যাভেলিয়ার মাইক্রোফোন হলো অমনি ডিরেকশনাল একটা মাইক্রোফোন। সো এটার কিন্তু সুবিধা ওইটা, আপনি চারিদিক থেকে মোটামুটি ভালো কোয়ালিটির একটা অডিও ধারণ করতে পারছে। আপনি এদিক ফিরে কথা বলেন কিংবা এদিক ফিরে কথা বলেন, যে দিক থেকেই কথা বলেন ভালো একটা অডিও ক্যাপচার করতে পারবে। তারপরে এটা কিন্তু আপনার বডির সাথে লাগানো থাকে, এখানে লাগানো আছে। আমি যদি মুভ করি এখান থেকে হেঁটে আরেক জায়গায় চলে যাই তারপরে কিন্তু আমার অডিওর লেভেলটা সেম থাকবে। এটা হলো আরেকটা সুবিধা। আরেকটা সুবিধা হলো এটার যে আকৃতি সেটা কিন্তু খুবই ছোট, আপনি চাইলেই কিন্তু এটাকে হাইড করে রাখতে পারবেন। আমি এখানে বাইরে এক্সপোজ করে রেখেছি, তবে আপনি যদি টেপ দিয়ে ক্লথের নিচে এটাকে আটকে দেন তখন কিন্তু এটা হাইড হয়ে যাবে। অনেক সময় এই ল্যাভেলিয়ার মাইক্রোফোনও কিন্তু মুভিতে ব্যবহার করা হয়ে থাকে, তখন কিন্তু হাইড করে এভাবে ব্যবহার করা হয়ে থাকে। আরেকটা বড় সুবিধা, যখন আপনি ল্যাভেলিয়ার মাইক্রোফোন ব্যবহার করছেন এগুলো কিন্তু এখন খুবই অ্যাভেলেবেল। মোটামুটি 300-400 টাকা থেকে শুরু করে আপনি কিন্তু 4-5 হাজার টাকার ভিতরে খুবই ভালো কোয়ালিটি ল্যাভেলিয়ার মাইক্রোফোন কিনতে পারবেন। সো যাদের বাজেট কম রয়েছে কিংবা যারা একদম বিগিনার রয়েছেন তাদের জন্য ল্যাভেলিয়ার মাইক্রোফোন বেটার একটা সলিউশন হতে পারে। তো অডিও কোয়ালিটির যে টেস্ট সেটা একটু করে নেওয়া যাক। এখন আমি কথা বলছি শটগান মাইক্রোফোন দিয়ে, আপনার আমার যে ভয়েস সেটা কিন্তু শটগান মাইক্রোফোনে শুনতে পাচ্ছেন, আনএডিটেড একটা অডিও।
এখন আপনারা যে ভয়েসটা শুনতে পাচ্ছেন এটা ল্যাভেলিয়ার মাইক্রোফোনের একটা অডিও, আনএডিটেড একটা অডিও, এরকম একটা অডিও কিন্তু আপনারা ল্যাভেলিয়ার মাইক্রোফোন দিয়ে পাবেন। তো এবার একটু এডিট করে আমরা যদি অডিওটা শুনি, এখন আপনারা অডিওটা শুনতে পাচ্ছেন, এটা শর্টগান মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা একটা অডিও। এখানে এডিট করে আমরা এরকম একটা রেজাল্ট পেয়েছি। আপনারা ভয়েস শুনে বুঝতেই পারছেন কীরকম কোয়ালিটির অডিও আপনারা শর্টগান মাইক্রোফোন থেকে পেতে পারেন। এখন আপনারা যে অডিওটা শুনতে পাচ্ছেন এটা হলো ল্যাভেলিয়ার মাইক্রোফোন দিয়ে ধারণকৃত একটা অডিও এবং এটাকে এডিট করা হয়েছে। এডিট করার পরে আমরা ল্যাভেলিয়ার মাইক্রোফোন থেকে এরকম কোয়ালিটির একটা অডিও পাবো। তো এবার অসুবিধার কথা বলা যাক। শর্টগান মাইক্রোফোনের যে অসুবিধা, প্রধান যে অসুবিধা সেটা হলো আপনি শর্টগান মাইক্রোফোন নিয়ে কিন্তু নাড়াচাড়া একটু কম করতে পারবেন। আপনি যখন রেকর্ড করছেন, আমি যদি এদিকে একটু তাকাই তাহলে দেখতেই পাচ্ছেন আমার অডিওটার যে কোয়ালিটি সেটা কিন্তু ড্রপ করছে। আমাকে খুবই কেয়ারফুল হতে হবে, এটার যে সুইট স্পট রয়েছে ওই স্পটে বসে আমার কথা বলতে হবে যদি ভালো কোয়ালিটির একটা আমি অডিও ক্যাপচার করতে চাই। দ্বিতীয় যে অসুবিধা, বেশিরভাগ ক্ষেত্রে শর্টগান মাইক্রোফোন কিন্তু একটু এক্সপেন্সিভ সাইডের হয়ে থাকে, সো যারা বিগিনার রয়েছে তারা হয়তো শর্টগান মাইক্রোফোনে ইনভেস্ট করতে পারবে না। তৃতীয় যে ইস্যু সেটা তো বললামই, ফেজ ইস্যু। আপনি যখন কোনো ইকোই রুমে শর্টগান মাইক্রোফোন ব্যবহার করছেন, আপনার ভয়েস তো ক্যাপচার করছেই, তবে আপনার যে ইকোগুলো রয়েছে ওয়ালে যখন রিফ্লেক্ট করে অ্যাগেন ইন্টারফারেন্স টিউব দিয়ে প্রবেশ করে, ওই যে আপনার ফ্রিকোয়েন্সি রয়েছে অডিও ফ্রিকোয়েন্সি সেটা কিন্তু বাদ দিয়ে দেয়, তখন আপনার ভয়েসের যে কোয়ালিটি সেটা কিন্তু ড্রপ করে। এই কারণে আপনি যখন ইকোই রুমে শর্টগান মাইক্রোফোন ব্যবহার করবেন একটু কেয়ারফুল হতে হবে। চতুর্থ অসুবিধা সেটা হলো আপনি যখন এটা নিয়ে কাজ করছেন ফিল্মে কিংবা নাটকে, সেক্ষেত্রে কিন্তু আপনার হেল্পিং হ্যান্ড দরকার হবে যে বুমপল নিয়ে আপনার অ্যাক্টরকে ট্র্যাক করবে। এটা হলো আরেকটা বড় অসুবিধা। আপনি ভালো সাউন্ড কোয়ালিটি নিশ্চয়ই পাবেন, কিন্তু আপনাকে কিন্তু ওই পরিশ্রমটা করতে হবে, এক্সট্রা আরেকজন ক্রু কিন্তু আপনার দরকার হবে। আর ল্যাভেলিয়ার মাইক্রোফোনের অসুবিধার কথা যদি বলি, সেটা হলো এটা অমনি ডিরেকশনাল একটা ল্যাভেলিয়ার মাইক্রোফোন। যদিও ডিরেকশনাল ল্যাভেলিয়ার মাইক্রোফোন পাওয়া যায়, কার্ডিয়াক যে ল্যাভেলিয়ার মাইক্রোফোন সেটা পাওয়া যায়, কিন্তু ভয়েসের জন্য সেটা খুব কম ব্যবহার করা হয়, কারণ একটু এদিক সেদিক হলে কিন্তু ভয়েসটা ঠিকঠাক ক্যাপচার হবে না। সেগুলো মূলত ইনস্ট্রুমেন্টের জন্য বেশি ব্যবহার করা হয়। তো নর্মাল যে অমনি ডিরেকশনাল ল্যাভেলিয়ার মাইক্রোফোন রয়েছে সেটা চারিদিকের অডিওকে রেকর্ড করছে, সো আপনার যে রেকর্ডিং এনভায়রনমেন্ট রয়েছে সেটা যদি নয়েজি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কথার সাথে সাথে সেগুলো ক্যাপচার হয়ে যাবে। দ্বিতীয় যে অসুবিধা সেটা হলো আপনি যখন ল্যাভেলিয়ার মাইক্রোফোন ব্যবহার করছেন আপনার ফ্রেমের ভিতরে ভিজিবল হবে, যদিও আপনি এটাকে হাইড করতে পারবেন, যেরকম ক্লথের নিচে আপনি যদি টেপ দিয়ে আটকে দেন সেক্ষেত্রে কিন্তু এটা হাইড হয়ে গেল, কিন্তু সেক্ষেত্রে আবার অনেক কেয়ারফুল আপনাকে হতে হবে। যদি একটু ঠিকভাবে টেপটা ছুটে যায় কিংবা আপনার টেপটা যদি এদিক সেদিক হয়ে যায়, অডিও কোয়ালিটিতে কিন্তু সেই ডিস্ট্রাকশনটা চলে আসবে। তৃতীয় যে অসুবিধা সেটা হলো রাবিং নয়েজ। যখন আমরা এই মাইক্রোফোনটার এই যে কেবল রয়েছে, যখন আমাদের ক্লথের সাথে এটা এরকম ঘষা খাচ্ছে তখন কিন্তু রাবিং নয়েজটা চলে আসে, কারণ এটা আপনার বডির সাথে কানেক্ট করা রয়েছে, এটা মোবাইল না। সো ওই ক্ষেত্রে আপনি যদি কোনো এখানে ডিস্ট্রাকশন চলে আসে, আপনি যদি মুভ করেন বেশি বেশি, ওই নয়েজগুলো কিন্তু ল্যাভেলিয়ার মাইক্রোফোন দিয়ে ক্যাপচার হতে পারে। তো এই ছিল মোটামুটি বিষয়গুলো আমি আপনাদেরকে বলার চেষ্টা করলাম। শর্টগান মাইক্রোফোন, ল্যাভেলিয়ার মাইক্রোফোনের সুবিধা এবং অসুবিধা, এইগুলো থেকে আপনি কিন্তু ডিসাইড করতে পারবেন আপনার কোন সুবিধাটা দরকার কিংবা কোন অসুবিধাটা আপনার জন্য আসলেই একটা অসুবিধা। এগুলো বিচার করে কিন্তু আপনি বেটার একটা ডিসিশন নিতে পারবেন। তবে দুইটা মাইক্রোফোনই ভালো, দুইটা সিস্টেমেই ভালো, আপনার ইউজ কেসের উপর ডিপেন্ড করে ব্যবহার করতে হবে। কখনো কখনো শর্টগান মাইক্রোফোন থেকে ভালো রেজাল্ট পাবেন, কখনো কখনো ল্যাভেলিয়ার মাইক্রোফোন ইউজ করা আসলে প্র্যাকটিক্যাল হবে। তো আমি যেটা ব্যবহার করতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি সেটা হলো শর্টগান মাইক্রোফোন। আমার রোড ভিডিও মাইক এনটিজি, সেটা দিয়ে আমার বেশিরভাগ ভিডিওগুলো রেকর্ড করে থাকি। এটার কারণ হলো মোটামুটি ভালো কোয়ালিটির একটা রেকর্ড করতে পারে, আমার ফ্রেমের বাইরে থাকে, ফ্রেমে ভিজিবল হয় না। এই কারণে দেখা যায় আমি ল্যাভেলিয়ার মাইক্রোফোনের তুলনায় শর্টগান মাইক্রোফোনে বেশি কমফোর্টেবল। আপনারা আমাকে নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের ফেভারিট অডিও সিস্টেম কোনটা। আপনারা শর্টগান মাইক্রোফোন পছন্দ করেন নাকি ল্যাভেলিয়ার মাইক্রোফোন পছন্দ করেন? তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে নতুন কিছু জেনে থাকেন সেক্ষেত্রে ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন, কমেন্ট বক্সে মতামত জানাতে ভুলবেন না। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ওয়ান। আনটিল দেন, গুড বাই।